আবারও বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। ভয়ের কিছু নেই, তাদের লোকেরা তৈরি আছে, ঠিক ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেবে, এই মন্তব্য অনুব্রত মণ্ডলের। আর এই মন্তব্যকে কেন্দ্র করে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনুব্রত মণ্ডলের মন্তব্য যে ভয়ের কিছুই নেই, তাদের লোকেরা তৈরি আছে। চিন্তার কোনো কারণ নাই, যে যেখানে আছেন, যারা এখানকার বউ হয়ে এসছেন, তার মা বাবাদের নাম 2002-এ আছে, নিশ্চয়ই সেটা খোঁজ করলে পেয়ে যাবেন। ভয়ের কোনো কারণ নাই, আমাদের লোকরা আছে, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। কথা বলবো, প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, এই যে ভয়ের কোনো কারণ নেই, লোকেরা আছে, নাম ঢুকিয়ে দেবে, আশ্বাসবাণী দিতে গিয়ে তো বিতর্ক তৈরি করে ফেললেন কেষ্ট। দেখো, একেবারেই তাই। কার্যত বলা যায়, যখন নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে, রীতিমতো বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, ফর্ম দিচ্ছেন, ঠিক সেই সময়তে দাঁড়িয়ে একজন শাসক নেতার মুখে এই আশ্বাসবাণী মন্তব্য যে কার্যত বিতর্কের সৃষ্টি করছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তার কারণ তিনি একেবারে মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যেই বলছেন যে ভোটার কার্ডে নাম আমাদের লোকরা ঠিক ঢুকিয়ে দেবে, চিন্তা করবেন না। অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। তার কারণটা কি? প্রথম থেকেই তুমি জানো যে এই বিএলওদের নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য রাজনৈতিক মতভেদে বিভিন্ন তৃণমূলের বিএলও কখনো তৃণমূল তাদেরকে প্রভাবিত করছে, হুমকি দিচ্ছে, এমন নানান অভিযোগ বিরোধীরা তুলেছে। ঠিক সেখানে দাঁড়িয়ে যখন একেবারে বলা যেতে পারে তৃণমূলের এই মুহূর্তে বীরভূম জেলার কোর কমিটির কনভেনর অর্থাৎ সর্বোচ্চ নেতা, তার মুখে যদি এমন একটি বক্তব্য সামনে আসে এবং রাজ্যের একদম বলা যেতে পারে প্রভাবশালী তৃণমূল নেতা, তার মুখে এমন বক্তব্য যে সামনে এলে রীতিমতো রাজনৈতিকভাবে জল্পনা বৃদ্ধি পায়, রাজনৈতিকভাবে চর্চা শুরু হয়, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে তার যেই বক্তব্য, এই বক্তব্য সামনে আসার পর বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই বিরোধীরা তুলতে শুরু করেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সময়ে একদিকে বিরোধী দলের অভিযোগ, অন্যদিকে তৃণমূল নেতার মুখে এমন মন্তব্য, এই নিয়ে শাসক দলের যারা উচ্চ নেতৃত্ব তারা কতটা সমর্থন করেন বা তারা এই বিষয়ে কোনো মুখ্য দেখেন তা পরবর্তী সময় বোঝা যাবে। সঙ্গে থাকো। শুধু এখানেই শেষ নয়, এনআরসি নিয়েও ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। শুনুন। যদি এনআরসি হয়, সেটা মমতা ব্যানার্জি বুঝে নেবে, কাকেও জেলে থাকতে হবে না। আপনারা যেন দয়া করে মমতা ব্যানার্জির পাশে থাকবে, আবার যেন ভুল করে ফেলবেন না কারো কথা শুনে। অনুব্রত মণ্ডলের মন্তব্য যাকে কেন্দ্র করে আবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন যে ভয়ের কোনো কারণ নেই, তাদের লোকেরা তৈরি আছে। আর এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদারের বক্তব্য শুনব। উনিও তো ভেবেছিলেন যে উনি যেখানে ঢুকবেন না, কিন্তু ঢুকে তো গেছিলেন। তো ওনাকে বলবো যে উনিও নিশ্চিন্তে থাকুন, যে নির্বাচন কমিশন যা যা করার তাই করবে। এবং বিজেপি বাঘকে বিড়াল বানিয়ে দেখিয়েছে, বিড়াল থেকে এবার রুমাল বানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।